নমস্কার, আমি শোভা আপনাদের সামনে চলে এলাম একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। এই জিনিসটা যে আমার হাতে দেখছেন, এটা কি নিশ্চয়ই অনেকে জানেন। যারা জানেন তারা তো জানেনই, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি আজকে এই বিষয়ে কথা বলবো যে এটা কি। দেখেছেন, এটা হচ্ছে, এই জিনিসটা আমি কোত্থেকে পাই। এই জিনিসটা আমি কোত্থেকে পাই, যখন আমাদের বাড়িতে যখন কোনো ইলেকট্রনিক্স জিনিস আসে, মানে ধরুন টিভি, ফ্রিজ, বাচ্চাদের কোনো দামি ইলেকট্রনিক্স খেলনা যখন বাড়িতে আসে, তার প্যাকেটের ভিতর থেকেই কিন্তু আমি এটা পাই। অথবা কোনো জুতোর বাক্স, লেদারের যখন জুতোর আমরা অর্ডার দিই অনলাইনে, তখন সেটা আসে, তার ভিতরে কিন্তু আমি এই প্যাকেটটা অনেকবার পেয়েছি। তো আমরা এটা বুঝতে পারি না কি করব। তো বাচ্চারা তো এটা নিয়ে খাওয়া শুরু করে দিতে পারে, অনেক কিছু করতে পারে। তার জন্য এই বিষয়ে আমি আজকে কথা বলবো। এর থেকে বেবিদের এটা থেকে কি করে দূরে রাখবেন, এর কি উপকারিতা কি অপকারিতা, এই বিষয়ে আমি কথা বলবো। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করি। এটা হলো, এই যে দেখুন, এটা হচ্ছে সিলিকা জেল। এটা কি বললাম, এটা হচ্ছে সিলিকা জেল। এটা কেমিক্যালি বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এটা হচ্ছে একটা কি বলে যেন, সিলিকন ডাইঅক্সাইডের একটা নিরাকার ছিদ্রযুক্ত রূপ। এটা দেখতে অনেকটা চিনি দানার মতোই হয়, কি ছোট ছোট চিনি দানার মতো স্বচ্ছ হয়, কিন্তু এটা গোল গোল হয়। চিনি দানাটা যেরকম চৌকো হয়, এটা কিন্তু সেরকম চৌকো হয় না। এর আবার কালার চেঞ্জ হয়ে যায়। এটার কাজ যেহেতু ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেওয়া, ময়েশ্চারটাকে শোষণ করে নেওয়া, এটা কিন্তু কালার চেঞ্জ হয়। ধরুন কোনো জুতোর বাক্সের মধ্যে আছে, সেখান থেকে যখন এটা আর্দ্রতা শোষণ করে নিয়েছে, তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন এটা শুকনো অবস্থায় থাকে, তখন এটা ব্লু থাকে। আর যখন ময়েশ্চারটা শোষণ করে নেয়, তখন এটা কিন্তু হালকা পিঙ্ক বা হালকা ইয়েলো এরকম টাইপের একটা কালার হয়ে যায়। এই দেখুন, আমি দেখাচ্ছি এটা। এই যে এটা একটা কেটে দেখাচ্ছি আমি। এই দেখুন, এই দেখুন, দেখেছেন চিনির দানার মতো কিরকম এটা। এবার এই বিষয়ে একটা ঘটনা বলি। কদিন আগে আমরা বাড়িতে ওয়াইফাই লাগিয়েছিলাম। ওয়াইফাই যে রাউটারের প্যাকেট হয়, তার ভিতরে এটা ছিল। আমি দেখছি যে আমার বাচ্চাটা চিনি খেতে খুব পছন্দ করে, ও এটাকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমার তখনই মাথায় এলো না যে এই বিষয়টা নিয়ে সবাইকে আমার সতর্ক করা দরকার, এটা নিয়ে আমার কথা বলা দরকার। এটা কিন্তু বাচ্চাদের থেকে খুব সাবধান, বাচ্চাদের হাতের নাগালে যেন এটা একদম না থাকে। এই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা, সবাইকে সতর্ক করছি। এই জিনিসটা কিন্তু কোনো খাবার জিনিস নয়, এটা হচ্ছে সিলিকা জেল। বাচ্চাদের টেন্ডেন্সি থাকে কোনো প্যাকেট জাতীয় জিনিস ফেলে, ধরুন চকলেট বা চিপস, তারা তো প্যাকেট খুলে খেতে অভ্যস্ত। এরকম তারা যদি জিনিস দেখে, তাদের কিন্তু মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু তারা এটা খাওয়ার চেষ্টা করবে। আমি বারবার বলছি যে এটা বাচ্চাদের কাছ থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে রাখতে হবে। এটা কোনো খাওয়ার জিনিস নয়। আমরা বড়রা প্রথমে জানলাম যে এটা সিলিকা জেল, এটা খুব খারাপ, বাচ্চাদের এটা খাওয়া যাবে না। তাই এটা আমরা কি করবো, এটা দূরে রাখবো বাচ্চাদের কাছ থেকে। হ্যাঁ, এর বেনিফিটও আছে, সেটার বিষয়ে আমি পরে বলছি। বাচ্চারা যদি এটা ভুল করে কখনো খেয়ে ফেলে না, ওটাও শ্বাসকষ্টের প্রবলেম হবে। তাই এটা কোনো প্যাকেট আনবক্সিং করতে যদি গিয়ে আমরা এটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা তৎক্ষণাৎ এটাকে আমরা সরিয়ে রাখবো। হ্যাঁ, বলেছিলাম না একটা বেনিফিট বলবো। এর বেনিফিট কি হচ্ছে বলুন তো। আমরা বাড়িতে অনেক সময় লেদারের অনেক জুতো আমরা স্টোর করে রাখি, যেগুলো আমরা অকেশনালি ইউজ করি। সেই লেদারের জুতোগুলোর মধ্যে যদি জিপার লাগানো প্যাকেটের ভিতরে আমরা জুতোগুলোকে রেখে, এগুলো যদি 2-4টার প্যাকেট এরকম রেখে দিই, আমরা যখন আনবক্সিং করতে গিয়ে এগুলো পাই, তখন আমরা এগুলোকে জমিয়ে রাখবো। এটা কিন্তু এই ক্ষেত্রে, জুতো স্টোরের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। তখন কি হবে, অনেক সময় জুতোগুলো সাদা হয়ে যায় না, ফাঙ্গাস হয়ে যায়, সেটা কিন্তু হবে না, জুতোগুলো ভালো থাকবে। আমি কিন্তু এইভাবে করে দেখেছি, তার জন্য আপনাদের সামনে এটা আমি তুলে ধরলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু সবার মধ্যে একটু ছড়িয়ে দিবেন, এই অনুরোধ রইল সবার কাছে।